হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আমাকে ফকিন্নি লুকে দেখতে পাচ্ছেন। আসলে আমি বাড়িতে সবসময় এমন কামলা বিটিই সেজে থাকি। যাই হোক, আসল কথায় আসি। গতকাল ছিল বাবা দিবস, আর আমাদের ইচ্ছে ছিল ছোট্ট করে একটা উদযাপন করার। তো এই কারণে রিয়া কেক নিয়ে চলে এসেছে, কেক আর রসগোল্লা। আর দেখতেই পাচ্ছেন আমাদের চার্লি ফিওনা কেক দেখে কি পরিমাণ খুশি। কেক কিন্তু আমার শ্বশুরমশাইয়ের পছন্দ না, কেক পছন্দ হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর এই দুই ভদ্রমহিলা ভদ্রলোকের। তো যাই হোক, বাবার পছন্দ হচ্ছে রসগোল্লা। তো কেকটা বের করি। কেকটার একটু আউটলুক দেখুন আপনারা, কি মিষ্টি না? ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দর হয়েছে। আর বাবা যেহেতু রসগোল্লা পছন্দ করে, তাই রিয়া কেকের সাথে রসগোল্লাও নিয়ে এসেছিল। আর এই দুখানা ফুল দিয়ে আমরা দুজন উইশ করব বাবাকে। তো আমাদের বাড়িতে তো গোপাল মহারাজ আছেন, আর ঠাকুরের জন্য না তুলে কাউকেই কিছু দেয়া হয় না, তাই মিষ্টি এনে রিয়া প্রথমেই ঠাকুরের জন্য তুলে নিল। আর তারপরে মেইন দায়িত্ব ছিল আমার উপরে, কজ আমার শ্বশুরমশাই খুব বৌমা ভক্ত মানুষ, তাই রিয়া আমাকে দায়িত্ব দিয়েছিল বাবাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে। তো বাবাকে একটা জামা পরানো হলো, বাবা টিভি দেখছিল। তারপর আমার ঘরে নিয়ে এসে বসানো হলো। তো আসলে বাবা জানতো যে গতকাল বাবা দিবস, আর আসলে মানুষ বয়স হয়ে গেলে না একটু ছোট মানুষের মতো হয়ে যায়। মনটা সারাদিন তার খুবই খারাপ ছিল। দুই একবার বলেও ফেলেছে, বাবা দিবসকে কাকে কেমন উইশ করছে একটু ফেসবুকে দেখা না। মানে তারও ভেতরে একটু সুপ্ত অনুভূতি ছিল যে যদি একটু আমরা উদযাপন করি। তো দেখতেই পাচ্ছেন বাবা কি প্রচুর পরিমাণ খুশি, আর পাশে ফিওনাকেও দেখছেন কি গড়াগড়ি দিচ্ছে খুশির ঠেলায়। তো যাই হোক, বাবাকে এনে বসানোর পরে আমরা কেক নিয়ে আসলাম, ফুল দিলাম। তারপরে বাবা নিজের হাতে কেক কাটলো। আসলে কখনোই আমার শ্বশুরমশাই এর আগে কেক টেক কেটে সেলিব্রেট করেননি। নিজের ছেলে মেয়েদের জন্মদিন সে সেলিব্রেট করিয়েছে। বাবারা হয়তো হয়ই এমন যে নিজের বাবা ছেলে মেয়ের জন্য সব কিছু করে, অথচ নিজে